হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি আর আমার মাম্মাম দুজন মিলে চললাম মিনি জুতে ঘুরু ঘুরু করতে। তো চলো, মাম্মাম আর আমি কিন্তু গাড়ি নিয়ে জুয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম নিউ টাউনের মধ্যেই প্রায় পড়ে যায়, ইকো পার্কের ঠিক পিছনে। যেহেতু এটার নাম হরিণালয়, তাই মাম্মাম গিয়ে সেখানে হরিণ ধরে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, আমরা সেখানে 50 টাকা করে এন্ট্রি ফিস কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু টিকিট 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে যত বড়ই হোক না কেন সবার 50 টাকা করে টিকিট। ভেতরে ঢুকেই দেখি রং বেরঙের ফুল চারিদিকটা কি সুন্দর ভরে উঠেছে, দেখে তো খুবই ভালো লাগছিল। আর বাদিকে তাকিয়েই দেখছি পাখিদের আওয়াজ, মনটা তো ভরে গেল। তো চলো, এই দিকটা একটু পরে যাব, পাখিদের দিকটা। আগে আমরা সামনের দিকটাই ঘুরে আসি। আর আমার মাম্মাম তো সুইস রোল খেতে খেতে যাচ্ছে, এত ফুলের মধ্যে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল। এখানে এত ভিড়, নিশ্চয়ই কিছু আছে। বাও, দেখতে পাচ্ছি জেব্রা দাঁড়িয়ে রয়েছে। চলো আমরাও একটু জেব্রা দেখে আসি কাছ থেকে। জেব্রা কিন্তু খুব সুইট করে ঘাস খাচ্ছে, দেখো আমাদেরকেও একটু দেখা দিয়ে গেল খুব কাছ থেকে এসে, খুবই ভালো লাগলো। আমরা একটু সুন্দর করে তার সাথে একটু মিষ্টি স্মৃতি ভিডিও করে রাখি। আমার মাম্মাম দেখো মনে হচ্ছে যেন জেব্রাকে রোল খাওয়াবে, সেইভাবেই দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, এই গাছটা কিন্তু খুব সুন্দর করে কাটিং করা এবং চারি সাইড দিয়ে ফুল গাছ লাগিয়ে রেখেছে খুব সুন্দর করে। সাইড দিয়ে বসারও জায়গা রয়েছে, যদি তোমরা ওখানে সময় কাটাতে চাও তাহলে ওখানে বসে কিন্তু খুব সুন্দর করে সময়টা কাটাতে পারো। এটা কি হিপোপটেমাস? তাকে তো দেখতেই পেলাম না। এটা মিঠা জলের কুমির। চলো দেখে আসি মিঠা জলের কুমির কতগুলো রয়েছে। এখানে তো 3টে কুমির দেখতে পাচ্ছি। তো কুমিরগুলো সাদা বলে আমার মাম্মাম বলছে, মা এরা কি স্নান করেনি? এদের কি গায়ে নোংরা পড়ে গেছে যে সাদা হয়ে গেছে? মনে হয় এরা সাবান দিয়ে স্নান করেনি। বাচ্চাদের মাথা তো বুদ্ধি অনেক রকম লাগে, তো সেই রকমই একটা বুদ্ধি সেও খাটিয়ে দিয়েছে। তো তারপরে আমরা সেখানে চলে যাব। বিভিন্ন রকমের বিদেশি হনুমান বা মাঙ্কি যেটাই বলো, সেটা কিন্তু রয়েছে। এবং সেগুলো এত ছোট ছোট যে ক্যামেরা বন্দি করাটা আমার কাছে একটু কষ্টদায়কই হয়ে গেছে। এই ঘরগুলোর মধ্যে দুটো দুটো করে রয়েছে, আর এইখানে এটা রয়েছে একদম মাথার ওপর উঠে শুয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ, ওয়েস্টার্ন হুলুক গিভান। আর এখানে আমরা চলে এসেছি কিন্তু হরিণ দেখতে, ডিয়ার হরিণ। তো এখানে কিন্তু হরিণ অনেকগুলোই রয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা হরিণ রয়েছে এখানে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর অপোজিটে রয়েছে আর একটি কুমির, এটা আবার গায়ে ছাপা ছাপা পুরো একদম, আর একটা বেবি। তো দেখো বেবি কুমিরও রয়েছে, দুজনকে দেখা গেছে, জানি না কতজন রয়েছে, তবে দুজনের দর্শন পাওয়া গেছে। যাই হোক, চলো দেখতেই পাচ্ছ লোকের কেমন ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে। 1 জানুয়ারিতে সবাই একটু ঘুরতে বেরোয়, তো সেইভাবেই সবাই ঘর থেকে দেখছি রান্না বান্না করে নিয়ে এসে ওখানে বেশ জমিয়ে বসে খাওয়া দাওয়া করছে। ব্যাপারটা ভালোই লাগছিল দেখে, মনে হচ্ছিল যদি এরকম সঙ্গী আমিও পেতাম হয়তো আমিও করতাম। কিন্তু আমার সেই সময়টাই নেই যে সকাল থেকে রান্না বান্না করে প্ল্যান করে এসে ঘুরতে এসে সেখানে খাওয়া দাওয়া করব, এটা আর হয়ে ওঠে না। দেখতেই পাচ্ছ একটা ইমু পাখি দেখালাম। ইমু পাখিটা দেখে আসার পথে যখন ব্যাক করছি, মাম্মাম বাঁশের ওখান দিয়ে দাঁড়িয়ে দেখে নিল পেছনে কি আছে। তো চলো, এই যে হনুমানের যে সমস্ত দেখতেই পেলে হনুমানের থাকার যে জায়গাগুলো করেছে, আর এইখানে একদম পার্ক টাইপের যেটা বলেছিলাম। দেখছো সবাই বসে রয়েছে, তখন বলেছিলাম, আর এখন সবাই বসে রয়েছে। আর এই দেখো হনুমানগুলোর থাকার জায়গা তো কমপ্লিট দেখেছো। এবার আমরা পাখিগুলোকে দেখতে চলো আস্তে আস্তে ভেতরে চলে। এই যে রেড কালারের পাখিটা দেখছো, এটার নাম লেখা ছিল লরি। তো খুব সুন্দর লাগছিল দেখতে, ক্যামেরাতে কতটা এসছে জানি না, তবে ফ্রন্ট থেকে বেশ দারুণ লাগছিল। ভেতরে কিন্তু অনেক রকমের পাখি আছে, আর পাখিদের যা আওয়াজ সেটা তো যার বাড়িতে পাখি আছে তারা অবশ্যই জানো। আর আমার মাম্মাম চকলেট খাচ্ছে, আমি একটু ভুজিয়া খাচ্ছি। খেতে খেতে আমরা দেখছি বাতাক
তো চলো আমরা হাঁসগুলোকে তো দেখতেই পাচ্ছি। বাও, পাতিহাঁস রাজহাঁস দু রকম হাঁসই কিন্তু একসাথে রয়েছে। রাজহাঁস রয়েছে একটা ব্ল্যাক একটা হোয়াইট। যাই হোক, ব্ল্যাকটা দেখো এক্ষুনি আসবে, বা ছুটতে ছুটতেই দেখছো বলতে বলতে চলে এসছে। ও কিন্তু খুব মস্তি করছে, মানে একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, স্থির থাকছে না। হোয়াইট কালারের বাচ্চাটা যেমন একদম পুরো স্থির, দেখো ব্ল্যাকটা আবার চলছে। আর এটা কি পাখি আমি জানি না, এটাও রয়েছিল ওদের সাথেই। তো আমার খুব ভালো লেগেছে পাখিটাকে, বেশ সবসময় অ্যাক্টিভ মুডে রয়েছে, কোনো সময় স্লো নেই বা স্টপ নেই, সবসময় অ্যাক্টিভ। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু জিরাফ দেখতে। দেখো গিয়ে দেখছি জিরাফ লাফাতে লাফাতে ঘরে ঢুকছে। এটা দেখে তো মানে ভীষণ পরিমাণে আমিও অ্যাক্টিভ হয়ে গেলাম। গিয়ে দেখছি সে ভেতরে ঢুকে গেল। ই বাবা, আর একটা জিরাফ বেরিয়ে এসে ও ভেতরে ঢুকে গেল দেখে দাঁড়িয়ে পড়লো। কি করবে, ও যাক, আস্তে আস্তে দেখে আসুক যে ভেতরে গিয়ে সঙ্গী কি করছে। রাগ হয়েছে মনে হয়, গেল না, সেও ঘরে চলে গেল। আর একজনকে তো ঘর থেকে বার করার চেষ্টা করছে, দেখো লাঠি দিয়ে, সে বেরোবে না। যাই হোক, বেরিয়ে তো আসতেই হলো, শেষমেশ এসে একটা ঘরের মধ্যেই চলে গেল। আমরা এখান থেকে জিরাফ দেখে কিন্তু ব্যাক করব। আমার মাম্মা মাঠ যেতে চাইছে না, সব বাচ্চারা যে খেলা করছে তার মনটাও সেদিকে পড়ে রয়েছে। তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি প্লেগ্রাউন্ডের দিকে। তো দেখো সে কত খুশি, দৌড়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত খুশি। গিয়ে সে একদম সাথে সাথে স্লিপে উঠে পড়লো, দেখতেই পাচ্ছ স্লিপ থেকে স্লিপ করবে, দেখো ওখানটা। ওয়াও, স্লিপ করার পরে ব্যালেন্সে উঠেছিল, ব্যালেন্স করার পরে একটু দোল্লায় উঠেছে। এত বাচ্চারা রয়েছে তো সব লাইন দিয়ে একজনের পর একজন, একজনের পর একজন, মানে একজন নামলে একজন উঠবে, এরমভাবে সব মায়েরা বাবারা লাইন ধরে হাত ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তার মধ্যেই অনেকটা মজা করলো। চলো, মজা তো হলো, এইবার যে বাড়ি ফিরতে হবে, সময় প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ এই ফুলগুলোকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম নিজের কাছে। খুব ভালো লেগেছে, দেখো ডালিয়ার ভ্যারাইটিস কালার, খুব সুন্দর না? আমার কিন্তু ফুল ভীষণ ভালো লাগে, ভালোবাসি। কে কে এমন আমার মতো ফুলকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু হরিণালয়, একদম ইকো পার্কের অপোজিটে। চলো, তোমরা কে কে হরিণালয়ে ঘুরতে গেছো কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটে। বাই বাই।